আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই একই রঙের মানে লাল রঙের টুকটক একটা গাড়ি। এই গাড়িটা আমরা দেখেছিলাম ওয়ানডে সিরিজে জিতে নিয়েছিলেন তাওহিদ হৃদয়। তখন আমরা জানতাম না যে টি-20 সিরিজেও এমন একটা গাড়ি থাকছে। টি-20 সিরিজের জন্য একটা গাড়ি এখন এখানে আছে, কিন্তু এই গাড়িটি আসলে কে জিততে যাচ্ছেন? বাংলাদেশ দলের দুইটো ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে কি একটা আভাস পাওয়া যায় যে এই সিরিজে এই গাড়িটি কে জিতবেন? যদিও বাংলাদেশ যেহেতু দুই ম্যাচেই ভালো করতে পারেনি, যেহেতু বাংলাদেশ জেতেনি তাহলে ভালো করতে পেরেছে এটিতে আসলে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচে আসলে বাংলাদেশ দল কেমন করবে সেটার উপরে এই গাড়ি কে জিতবেন সেটা নির্ভর করতে পারে। দেখুন, আমরা যদি পারফরমেন্স দেখি অর্থাৎ প্রথম দুই ম্যাচে, তাহলে আমার কাছে মনে হয় তিনজনের এই জায়গাটাতে গাড়ি জেতার একটা বড় সম্ভাবনা আছে। একজন হচ্ছে তানজিদ হাসান তামিম, এরপরে পারভেজ হোসেন ইমন, এবং পারফর্ম করেছেন তাওহিদ হৃদয় নিজেও। কিন্তু যেহেতু তিনি ওয়ানডে সিরিজে পেয়েছেন, একই সিরিজে পরপর দুইবার তিনি গাড়ি জিতবেন সেটি হয়তো হবে না। অর্থাৎ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের মধ্যেই লড়াইটা দেখা যেতে পারে। আমরা দেখেছি যে গত ম্যাচে তানজিদ হাসান তামিম দারুণ স্টার্ট করেছিলেন, কিন্তু তার কাছে যে প্রত্যাশা সবসময় থাকে তিনি ইনিংসটা অনেক বড় করবেন, সেটি তিনি করতে পারেননি। 30 রানের একটা ইনিংস খেলেছেন 200 স্ট্রাইক রেটে, তারপরে তিনি আউট হয়ে গেছেন। এবং এরপরে পারভেজ ইমনও ঠিক একই রকমই, তিনি খুব দারুণ শট খেলেছেন। আমরা দেখেছি যে জাম্পাকে, আদম জাম্পা লেগ স্পিনার, তাকে কেউ মারতে পারছিলেন না, সেই জাম্পাকে কিন্তু লেগ সাইডে পরপর দুইটো ছক্কা হাঁকিয়েছেন এবং ওই ওভারেই মোমেন্টামটা পেয়ে গিয়েছিল বাংলাদেশ। এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একজন ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে খুব বড় একটা ক্রাইটেরিয়া। কিন্তু ইমন আবার ওই ইনিংসটাকে ক্যারি করতে পারেননি। 36 রানের মাথায় তিনি আউট হয়ে যান এবং তার ওই আউট হয়ে যাওয়ার কারণেই বাংলাদেশ কালকে শেষ পর্যন্ত ম্যাচটা জেতানোর জন্য যে একটা ম্যাচ উইনার দরকার হয় সেটা বাংলাদেশ পায়নি। এবং এইটা কিন্তু আসলে তাই একটা বিগ রোল প্লে করবে শেষ ম্যাচে। অর্থাৎ শেষ ম্যাচ কালকে মাঠে গড়াবে কিনা এটা নিয়েও আসলে আমাদের মধ্যে একটা দ্বিধা আছে, কারণ কালকে বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা আছে, প্রায় 94% বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু যদি শেষ পর্যন্ত মাঠে গড়ায়, শেষ পর্যন্ত খেলা হয়, সেক্ষেত্রে এই ইমন কেমন পারফর্ম করেন, তামিম কেমন পারফর্ম করেন, এটা একটা ভাইটাল রোল হতে পারে। এখন অনেকে বলতে পারেন ব্যাটসম্যানরাই কেন পাবেন, বলাররা কেন পাবেন না? হ্যাঁ, বলাররাও পেতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে যেমন মুস্তাফিজুর রহমান, বলারদের ক্ষেত্রে এই পারফেকশনগুলো সবসময় কাজে লাগে যখন দল জেতে। মুস্তাফিজুর রহমানরা 2 ম্যাচ খেলেছেন, শরীফুল ইসলামকে গত ম্যাচে আবার বিশ্রাম দেওয়া হয়েছে, তার আগের ম্যাচে আবার নাহিদ রানা খেলেননি, শেষ ম্যাচে যদি আবার মুস্তাফিজুর রহমান না খেলেন সেক্ষেত্রে তো কেউই 3 ম্যাচ খেলছে না। এই ব্যাপারগুলো একটা লিড রোল প্লে করতে পারে। কিন্তু যদি এমন হয় যে শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য বাংলাদেশ যদি ম্যাচটা জেতে বা বাংলাদেশ যদি খুব ভালো ক্রিকেট খেলে, সেখানে কোনো একটা বলার যদি খুব বেশি ভালো পারফর্ম করে ফেলেন, এখন যেমন আমরা প্রথম ম্যাচে দেখেছি যে শেখ মেহেদী, তিনি খুব দারুণ পারফর্ম করেছিলেন বল হাতেও ব্যাট হাতেও। বল হাতে 1 উইকেট নিয়েছিলেন, মানে বেশ ইকোনমিক্যাল ছিলেন। ব্যাট হাতে কেমন করেছেন সেটা তো আমরা দেখেছি। দ্বিতীয় ম্যাচে যদিও তাকে খেলানো হয়নি, অনেক সমালোচনা হয়েছে। এখন কালকের ম্যাচে যদি আবার শেখ মেহেদীকে খেলানো হয়, তিনি যদি কালকের ম্যাচেও খুব দারুণ পারফর্ম করেন ব্যাট হাতে বল হাতে, তার এই অলরাউন্ড পারফরমেন্সের কারণে তিনি হয়তো বা এই পুরস্কারটা জিতেও নিতে পারেন। অর্থাৎ পুরোটাই নির্ভর করছে, যেটি আমি আসলে বোঝার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, শেষ ম্যাচের যে পারফরমেন্স সেটা। অর্থাৎ শেষ ম্যাচে বাংলাদেশ দলকে জিততে তো হবেই, না জিতলেও যদিও একজন হয়তো বা গাড়িটা পাবেন, কিন্তু জয় পেলে আসলে ওই পারফরমেন্সটার মূল্যায়ন করা সব থেকে সহজ হয়। অর্থাৎ কার ইম্প্যাক্ট সব থেকে বেশি ছিল, এই ব্যাপারগুলোর মূল্যায়ন করা সব থেকে সহজ হয় যখন আসলে সেটি ক্রিকেটাররা করতে পারবেন। বাংলাদেশ যখন খুব দারুণ একটা গেম খেলতে পারবে, তখন আসলে এই মোস্ট ভ্যালুয়েবল উইনারটা আসলে কে হবেন সেটা আমরা বুঝতে পারবো। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।